বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নামকরণ দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কি বিষয়ে বলতে চলেছি। আজকে আলোচনার মূল বিষয় হলো মাদ্রাসা গ্রুপ ডি। 1/9/2024 তারিখ নির্বিঘ্নে মাদ্রাসা কমিশন 14 বছর পর যারা 73,000 পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিল তাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হলো যে 73,000 যেহেতু পুরনো গেজেট অনুযায়ী হয়েছে, তাই 73,000 এই খাতা দেখে এবং 24,000-এর সাথে একত্রে যদি রেজাল্ট বের করতে হয় তাহলে কি আদৌ 10 তারিখের মধ্যে কোর্ট অর্ডার অনুযায়ী ইন্টারভিউ এবং কাউন্সেলিং প্রসেস সম্পন্ন করা সম্ভব? দেখা যাক ম্যানুয়ালি খাতা দেখে কিভাবে সম্ভব। না আদেও 24,577 জনের আলাদা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। একটা চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সংবাদপত্র জুড়ে। 3,000 বিজ্ঞাপন, 3,000 সিটের বিজ্ঞাপন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কলকাতা গেজেট বা কমিশন যে গেজেট প্রকাশ করেছিল সেই সময় সেইখানে যা ভ্যাকেন্সি এবং যা মাদ্রাসা রয়েছে 600-র উপর, 2 বা 3টে করে ভ্যাকেন্সি হলেও 3,000 হচ্ছে না। তাই আপডেট ভ্যাকেন্সি কত সেটা সম্পর্কে কিন্তু কোনো প্রার্থী ওয়াকিবহাল নয়। কমিশন এটা নিয়ে কোনো সদুত্তর কাউকে দিচ্ছে না। তাহলে আপডেট ভ্যাকেন্সি কি আদৌ সম্ভব? এরপর যেটা প্রশ্ন হচ্ছে যে কমিশন 2 রকম প্রশ্নপত্রে 2টি লিখিত পরীক্ষা নিয়েছে। বর্তমানে 1/9/2024 তারিখে যে প্রশ্ন হয়েছিল সেটা নিয়ে 24,577-এর একটা অংশ বা 24,577 বলতে শুরু করেছে যে আমাদের প্রশ্ন সেই সময়ে কঠিন ছিল, এখন প্রশ্ন অনেক সহজ হয়েছে। তাহলে এরপর বলুন, নর্মালাইজেশন যে যদি করা হয় তাহলে 2010 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অটোমেটিক নম্বর বাড়াতে হবে। কমিশন কিভাবে নর্মালাইজেশন করবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন। যদি না করতে পারে তাহলে কিন্তু এই নিয়োগ একত্রে সম্ভব নয়। 2টো প্যানেল করা একান্তভাবে জরুরি। একটা 24,577 প্যানেল এবং আরেকটি 73,000-এর প্যানেল। এই 2টি প্যানেল আলাদা প্যানেল ছাড়া আলাদাভাবে নিয়োগ কখনোই সম্ভব নয়। আর যদি একত্রে নিয়োগ করতে হয় তাহলে পরিষ্কার করে 2010 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কোশ্চেন জটিল হওয়ার কারণে তাদেরকে নম্বর কিন্তু এক্সট্রা দিতে হবে। তাদের বয়স কিন্তু পেরিয়ে গেছে, তারা কিন্তু লিখিত পরীক্ষায় অনেক দিন আগে থেকে পাস করে আছে, অর্থাৎ অগ্রাধিকার ওদের দিতেই হবে আগে। এবং কোর্ট আগে থেকেই বলে রেখেছে যে যারা লিখিত পরীক্ষায় পাস করেছে তাদের রেজাল্ট প্রকাশ করার কথা। তো এখন মাদ্রাসা সার্ভিস কমিশন কি রকমভাবে নর্মালাইজেশন করে
কিভাবে দুরকম পরীক্ষার মোকাবেলা করে সেটা আমরা সবাই দেখতে থাকব। কিভাবে কোর্টের অর্ডার মেনে 10 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করে সেটাও আমাদের কাছে কি বিভ্রান্তিজনক, এবং আদৌ সিট আপডেট হয় কিনা সেটাও আমরা কিন্তু দেখতে থাকব, যে কত সিট আপডেট হচ্ছে। বাজার চলতি যে খবর বেরোচ্ছে যে কেউ কেউ বলছে যে ইন্টারভিউ লেটার নাকি বাড়িতে ঢুকতে চলেছে। তো যদি কারো ইন্টারভিউ লেটার বাড়িতে ঢুকে তাহলে বলবেন, কারণ হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলো না, ডাইরেক্ট কি করে ইন্টারভিউ লেটার বাড়িতে ঢুকছে কনফার্ম বিভিন্ন জায়গায় বলা শুরু হয়ে গেছে যে ইন্টারভিউ লেটার নাকি বাড়িতে ঢুকছে। তাহলে ইন্টারভিউ লেটার যদি বাড়িতে ঢোকে তাহলে কমেন্ট করে জানাবেন যে কার কার বাড়িতে ইন্টারভিউ লেটার ঢুকেছে লিখিত পরীক্ষার রেজাল্ট ছাড়া। যদি ঢুকেছে তাহলে আনন্দের খবর যে 24,577 যারা পরীক্ষা দিয়েছিল তাদের সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য লেটার ঢুকছে। এরকম যদি কোনো খবর বা দৃষ্টান্ত বা উদাহরণ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। পরবর্তী যদি নোটিফিকেশন বা আপডেট থাকে সবার আগে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল দেখাবে এবং সত্যি কথাটা সবার সামনে বলবে। এবং তার জন্য বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের সঠিক খবর পেতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং সর্বদা পাশে থাকুন। ভালো থাকবেন সকলে।